গুড মর্নিং ফ্রম পানিপথ। আমরা এই হোটেলটায় ছিলাম, খারাপ নয়, মোটামুটি চলে যাবে। 1000 টাকা করে নিয়েছিল এসি রুম, ভালোই। চলুন যেতে থাকি। এই আমার পার্টনার রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে। তো চলুন, মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে বাকিটা। গুড মর্নিং, আবার একবার গুড মর্নিং করলাম, কারণ আমরা এখন পানিপথের রাস্তায়। আজ আমাদের যে জায়গাটা ডেস্টিনেশন আছে, আগে থেকে বলবো না, আপনারা তো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। তো জানি না ওটা যেতে পারবো কি না অতটা, সেই জন্য আগে থেকে ডিসক্লোজ করছি না। থাম্বনেল দেখলে বুঝতে পেরে যাবেন। চলুন বেরিয়ে যাই। পানিপথ শহরটা বেশ সুন্দর, মানে খুব সাজানো গোছানো। এটা একটা যুদ্ধক্ষেত্রের জায়গা, কিন্তু শুনেছি সেই পানিপথের যেখানে যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটা অন্য জায়গায়, এটা টাউনশিপটা। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের সঙ্গে আরো গল্প করব। আমরা ক্রমশ আমবালা থেকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমবালা আর 35 কিলোমিটার, মানে আমরা এখন হরিয়ানাতে পৌঁছে গেছি। একটু আগে পর্যন্ত আমরা উত্তরপ্রদেশে ছিলাম। তো চলুন এগিয়ে যেতে থাকি ক্রমশ। যেতে যেতে আরো কথা হবে। আজ তো পুরোটাই গাড়ি চালানো আছে, দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই সিরিজটা অনেক বড় হতে চলেছে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশানে আপনি পেয়ে যাবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলেই আপনি আমার সব ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। আর আমার সত্যি কথা বলতে গিয়ে আমার রাইড অনেক থাকে, আর রাইডের ভিডিও অনেকদিন ধরেই করছি। অনেকদিন নয়, এই বিগত 1 বছর ধরে আমি ইউটিউবে করছি ভিডিও, মানে দিচ্ছি ভিডিওগুলো। কিন্তু আমি রাইড করি অনেকদিন ধরেই। আগে আমি ইউটিউব ভিডিও করতাম না, এখন করছি। সত্যি কথা বলতে কি, আমি নিজের জন্যও করি, আবার আপনাদের জন্যও করি। আমি বাড়ি গিয়ে কোথায় কি ঘুরলাম ওগুলো দেখতে আমার নিজেরও ভালো লাগে। আপনারাও দেখবেন আশা করি, এবং আপনারা কমেন্ট করবেন, আমার আরো ভালো লাগবে। এখান থেকে 15 কিলোমিটার, আর জলন্ধর 190 কিলোমিটার। এখানে একটু সকালবেলা একটু ব্রেকফাস্ট করলাম হালকা ফুলকা। এখানে সেরকম কিছু পেলাম না, একটু কেক, চা, ফ্রুট জুস এইসব খেলাম। তো চলুন এগিয়ে যাই। এখানে আবার রাস্তা বন্ধ আছে সামনে, আমি বলে দেবো কোনখান থেকে রাস্তাটা বন্ধ আছে, সে সব বলে দেবো আপনাদেরকে। দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, চ্যাঙ্গো বাইকার। হচ্ছে হরিয়ানার এন্ট্রি, মানে আমরা হরিয়ানাতে ঢুকলাম। সরি, হরিয়ানা থেকে পাঞ্জাব ঢুকলাম। এটাকে হরিয়ানা সরগত দুয়ার বলে। চলুন এগিয়ে যাই।
বন্ধ থাকার কারণে আমাদের একটা ভিলেজ রোড ধরিয়ে দিল গুগল। তো এই পাঞ্জাবের শস্য শ্যামলা পাঞ্জাব, সত্যি তাই। এখানে দেখুন পুরো মনে হচ্ছে আমরা বেঙ্গলের কোনো একটা গ্রামাঞ্চল দিয়ে যাচ্ছি, আমার তো তাই মনে হচ্ছে। যদিও এখন সেরকম চাষবাস হয়নি, মানে কিছুদিন আগেই ধান হয়েছিল, ধানটা এখন শেষ হয়ে গেছে, মানে তুলে ফেলেছে। তো এই যে দেখছেন ধানের সব গোলা করে রেখে দিয়েছে। পাঞ্জাবে কিন্তু ভালোই ধান হয়, আমরা যে লং গ্রেন চালটা খাই ওটা পাঞ্জাবেই তৈরি হয়। চলুন এগিয়ে যাই, যেতে যেতে কথা হবে আরো। আমি এখন চণ্ডীগড় ঢুকছি। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে চণ্ডীগড় সিটি। চলুন এগিয়ে যেতে থাকি। এই চণ্ডীগড়ের পরে পড়বে জলন্ধর, তারপরে তো আরো আস্তে আস্তে আসতেই থাকবে, আমিও দেখাতে থাকবো। আপনারা শুধু দেখতে থাকুন আর ভিডিওটা স্কিপ করবেন না। সবকটা জায়গা মোটামুটি দেখাতে দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে। তো খুলেছে, তো সবাইকে ডেকে ডেকে জল খাওয়াচ্ছে, বলতে শরবত খাওয়াচ্ছে। খুব ভালো খেতে শরবতটা, আমি 3 গ্লাস খেলাম, দারুণ দারুণ। এইরকম সত্যি উদ্যোগ, অসাধারণ উদ্যোগ। তো চলুন, জলটা খেয়ে ফুল এনার্জি হয়ে গেল, দারুণ লাগছে। খুব দরকার ছিল এই সময়। অনেকক্ষণ ধরে টানা চালিয়ে আসছি, প্রায় 82, যেখান থেকে স্টার্ট করেছিলাম 82 কিলোমিটার এই গরমের মধ্যে টানা চালালাম। আমাকে এখনো অনেকটা যেতে হবে, অনেকটা রাস্তা, অনেক রাস্তা, অনেক, এখনো প্রায় 300-র কাছাকাছি যেতে হবে। সেই জন্য আমি একটু ট্রেনে চালাচ্ছি, দেখা যাক। পাঠানকোটের রাস্তা ধরেছি, এখান থেকে পাঠানকোট আর 83 কিলোমিটার, 83। আর জম্মু দেখাচ্ছে 193, 193, 83 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। ওই আমার সামনে আমার পার্টনার যাচ্ছে, এগিয়ে যেতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পাঠানকোট এখান থেকে আর 36 কিলোমিটার মতো বাকি, ওই 35 কি 36 হবে। তো রাস্তাটা ভারী সুন্দর, কিন্তু এর আগে যখন আমি লাদাখ এসেছিলাম সেই ভিডিও দেখলে এই রাস্তাটা ওই ভিডিওতেও পাবেন। এখানকার এই রাস্তাটা বরাবরের মতো, এই রাস্তাটা খুব ভালো লাগে। এটা পাঠানকোট ঢোকার রাস্তা, এটা খুব সুন্দর লাগে এই রাস্তাটা। যারা লাদাখ এসছে তারা এই রাস্তাটা খুব ভালো করে চেনে। ঠিক আছে, এখন আপাতত রাখছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। রাখছি মানে এই নয় যে ভিডিও বন্ধ করে দেবো। আর স্টার্ট হলো পাঠানকোটের। এইখান থেকে পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন না আপনারা হয়তো, কিন্তু সামনে আমি পাহাড় দেখতে পাচ্ছি। গোপ্রো আসলে এত ছোট ছোট দেখায়, কি আর করা যাবে। এই সামনে একটু বাদেই আমি পাহাড়ে উঠবো। এখনো পর্যন্ত ট্রিমেন্ডাস গরম, এখনো পর্যন্ত ঠান্ডার নামমাত্র নেই, নামমাত্র ঠান্ডাও নেই, প্রচন্ড গরম, প্রচন্ড। তো কি আর বলবো, চলুন যখন ঠান্ডা আসবে নিশ্চয়ই আপনাদেরকে বলবো যে একটু ঠান্ডা লাগছে। ফেভারিট হিল রোড ইজ অন। পাহাড় শুরু হয়ে গেল। ও এতক্ষণে মন মে লাড্ডু ফুটা। এই গরম, এখনো গরম, প্রচন্ড গরম, তাহলেও পাহাড়ে চালাচ্ছি বাইক। আমি সব কিছু কষ্ট দুঃখ সব ভুলে যেতে আমি কিন্তু পাহাড়ে আসি। ভাবা যায়?
আবার কোথায় না, লাদাখ টেরিটরিতে যাচ্ছি, যেটা প্রত্যেকটা বাইকারের একটা স্বপ্ন। এটা আমার সেকেন্ড টাইম। ঠিক আছে, চলুন আপনাদের সবই দেখাবো। আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। গাড়ির ইঞ্জিন অয়েলটা এখান থেকে পাল্টে নিলাম, ওই চাচা পাল্টে দিল। তো ভালোই, জায়গাটা দেখে রাখুন, ওপরে মোবাইল নম্বরটা দেওয়া আছে। পাঠানকোট এলে এখান থেকে আপনারা গাড়ির কাজ করাতে পারবেন। লোকটা ভালো, অভিজ্ঞ লোক। চলুন, আমার রাস্তা এদিকে, আমরা যেতে থাকবো। আপনারা রাস্তাটা একবার দেখুন। ও, এটা আমি এখন চাম্বার দিকে যাচ্ছি, চাম্বার রাস্তা এটা। এই রাস্তা সোজা চাম্বা যাচ্ছে। রাস্তাটা অসাধারণ, দারুণ। ও, দারুণ লাগছে। আর পাহাড় শুরু হয়ে গেছে, মানে জ্যাঙ্গো বাইকারকে আর পায় কে? আর কিছু চায় না জ্যাঙ্গো বাইকার, শুধু পাহাড় চায়, পাহাড় আর পাহাড়। আমার প্রোফাইলে দেয়াই আছে আই লাভ মাউন্টেন। যেতে যেতে একটা ভ্যালি পড়লো, ভ্যালিটা দেখুন একবার, অসাধারণ একটা ভ্যালি পড়লো, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। অসাধারণ। চলুন, সূর্যাস্ত হচ্ছে চাম্বা ভ্যালিতে, দুর্ধর্ষ লাগছে, দারুণ দারুণ। আশপাশের ভিউটা দেখুন, শুধু অসাধারণ একটা ভিউ, দেখেছেন? তো চলুন, বাকিটা কোথায় যাচ্ছি তারপরে সেইখানে গিয়ে শেষ করব। আর কাল থেকে আবার নেক্সট এপিসোড শুরু হবে। কাল থেকে আমাদের অ্যাডভেঞ্চার রাইড শুরু। তো আজকে এখানে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। রেডি ফর নেক্সট ডে। একদম চূড়ান্ত লেভেলের অ্যাডভেঞ্চার হবে। চলুন, দেখতে থাকুন জ্যাঙ্গো বাইকার। সাবস্ক্রাইব করে দেবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি।